আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমি মালয়েশিয়া থেকে বলছি সাহেব। মাশাআল্লাহ, বলেন। বাড়ি বাংলাদেশ, জি, বলেন। যশোর জেলা। আচ্ছা আচ্ছা, শেখ প্রশ্ন বলেন। শেখ শেখ, আমার প্রশ্ন, আমি ডক্টর জাকির নায়েকের একটা লেকচারে শুনছিলাম যে তিনি বলছিলেন যে প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে মানে ফিতরাতের উপরে। তো প্রত্যেক হুম, শিশু যদি সে অবস্থায় মারা যায়, সে হিন্দু হোক বা খ্রিস্টান বা মুসলমান, তো হুম। তাদের কি বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি? এই আমার হুম। প্রশ্ন। এটাই প্রশ্ন, উনি কি বলেছেন, জান্নাতে যাবে? জি জি, উনি বলছেন যে হুম, ইনশাল্লাহ প্রত্যেকেই জান্নাতে যাবে। আল্লাহ তাই করুন। এই ক্ষেত্রে ওলামাদের বিভিন্ন মত রয়েছে, ইখতলাফ রয়েছে। একদল বলছেন যে অমুসলিমদের সন্তানরা জাহান্নামী, একটি মত। এবং লিআবাইহিম, তাদের বাবাদের অনুসারী হবে, বাবারা জাহান্নামী, বাবা মা জাহান্নামী, ও যাও। কারণ সাধারণত অমুসলিম সমাজ থেকে বেরিয়ে আসে না, তাদের কথা হয়। তারা বেশ কিছু দলিল পেশ করেছে। আর এক দল তার বিপরীত একবার বলছেন, না, অমুসলিমদের সমস্ত ছেলে মেয়ে নাবালক অবস্থায় মারা গেলে সব জান্নাতি। যে মতটিকে জাকির নায়েক সাহেব প্রাধান্য দিয়েছেন, এটাও একদল ওলামারা বলেছেন। আর বেশ কিছু দলিল তারা পেশও করেছেন যে অমাকন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ আযাব দেবেন না যতক্ষণ কোন রসুল না পাঠিয়েছেন। তো নাবালক অবস্থায় মারা গেছে, তো সাবালক তো হয়নি, তো রসুল দাওয়াত কবুল করার আয়ু পায়নি, জান্নাতে যাবে, একদল বলেছেন। আর এক দল বলছেন আল্লাহ পরীক্ষা করবে, আখেরাতে ইমতিহান, পরীক্ষা হবে। পরীক্ষায় যদি পাশ করে তো জান্নাতে যাবে, আর যদি পরীক্ষায় ফেল করে সেখানে, তাহলে জাহান্নামে যায়। এই দলটিকে অনেক মহাক্কিক গবেষক ওলামারা প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে বলছি। আচ্ছা, বলেন। বলছি মানে আমরা এক ঠিকাদারের কাছে কাজ করতাম বেঙ্গালুরুতে। হুম। তার তার ধরেন দেখাশোনা করতাম আমি কাজগুলো, তার মধ্যে কিছু পয়সা হয়তো আমি ওই নাস্তা খরচা করেছি, এটা সেটা করেছি, তখন কিছু বলেনি। হুম। তারপর এখন যখন আমি ছেড়ে দিয়েছি তার কাছে, সে বলতে চাইছে যে এটা আগুলো আমার নষ্ট করেছে, এটা সেটা বলছে। হুম। তারপরে আমি গেলাম ওর ওইভাবে ঝগড়া হচ্ছিল, তারপর ওর কাজে যাওয়া আবার গেলাম, তো বললো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সব মাফ করে দিলাম। হ্যাঁ, এখন আবার কাজ ছেড়ে দিয়েছে, আবার বলছে না এটাই ওইভাবে করেছে। এখানে আমার কি করণীয়? এগুলো তো হকের ব্যাপার, অধিকারের ব্যাপার, হকুক। এগুলো ফতোয়া দিয়ে সাধারণত হয় না, একটা হয় মীমাংসার মাধ্যমে আসতে হবে, আর না হলে আইনের মাধ্যমে আসতে হবে। তো আইনের আশ্রয় তো এগুলো তো পাওয়া মুশকিল দেশে। এগুলো কি প্রুফ আছে আর কি আছে, সুতরাং আইনও কোনো সমাধান হয়তো হবে না কতদূর। তো এই ক্ষেত্রে একটা মীমাংসাতে আসতে হবে, বসে মিউচুয়াল, যে হয়তো ওর দাবি কতটা, আপনি নাস্তা করেছেন ঠিক আছে, তখন দিয়েছিল, এখন যদি মিথ্যা কথা বলে, আহ এটা অসৎ নীতি। একবার যখন অনুমতি দিয়ে এলো, তার তার জন্য জায়েজ নয় যে সে আবার বলে যে না, আমি নেবো, কেন তুমি এগুলো করলে, খরচ করলে। কিন্তু প্রথম থেকে যদি সেটা নিষিদ্ধ থাকতো, তাহলে তার তো ন্যায্য অধিকার যে সে চাইতে পারে আপনার কাছে। তো যাই হোক, এটা মীমাংসার মাধ্যমে আর কিছু দিয়ে দিয়ে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যান, এটি ভালো হবে। আল্লাহ তাআলা আ'লাম।